সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু আমি ভোরবেলা উঠে পড়েছিলাম প্রায় ওই 4টে নাগাদ। তারপরে ওঠার পরে দেখো একটুখানি বসেছিলাম, তখন ঘুম আসছিল না, কী দাঁড়া করবো বলো। দাঁড়া আর দাঁড়া এখানে এরা ক্যাট ফুড দাঁড়া। খাবে বলে কেমন করছে, দেখো ক্যাট ফুডের প্যাকেটটা হাতে নিয়ে বেরিয়েছে, আমি তো কী বলবো আর। তারপর কিন্তু ওদেরকে ক্যাট ফুড দিয়ে দিয়েছিলাম, আর বিশ্বাস করবে কিনা জানি না, অনেকটাই ক্যাট ফুড দিয়েছিলাম। মানে ওরা সেকেন্ডের মধ্যে পুরো এইটুখানি করে ফেলেছে। মানে ওরা কি খাচ্ছে নাকি গিলছে আমি সত্যি বুঝতে পারছি না, দেখে সত্যি সত্যি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, তো তারপরে আজকে কিন্তু যেহেতু আমি অনেক ভোরবেলা উঠে পড়েছিলাম বলে সেই কারণে ভাবলাম যে চলো তাহলে একটুখানি হাঁটতে যাওয়া যাক। তারপরে কিন্তু আমি এখানে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমি সেদিনকে রিম্পিকেও রেখেছিলাম, বাট রিম্পির জ্বর হয়েছিল বলে রিম্পি কিন্তু আমার সাথে চায়নি। এবার আমি ভাবলাম যে হাঁটতে যাবো, একা একা যাবো, কেমন লাগে না, বেশ বকবক বকবক করতে যাবো সারা রাস্তা, অনেকক্ষণ মজা হবে, সেটা তো ভালো লাগে তাই না। কিন্তু কি আর করা যাবে, ওর যেহেতু শরীর খারাপ, তো সেই কারণে আমি বলছি ঠিক আছে, দেখি যদি ইচ্ছা হয় তাহলে দূরে যাবো, নয়তো আমাদের ঘাটে এখানে বসে থাকবো। আমাদের ঘাট না এমনই, সে মানে সুনামি হয়ে যাক আর যাই হয়ে না কেন, আমাদের ঘাটের জল মানে উপরে আর উঠবে না, মানে ডুববে না ঘাট কোনোদিন, মানে এতটাই উঁচু আমাদের ঘাট। মানে উপর নিচ যদি করো তোমরা সকালবেলায় এসে, তোমাদের এমনি চেহারা একদম হালকা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এইখানে বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি যে শ্যাওলা ম্যাওলা পড়েছে, মাটি হয়ে গেছে, মানে যেহেতু বোধহয় জল উঠেছিল সেই কারণে। মানে এই এত দূর অবধি ওঠে, বড় বড় চাতাল দুটোই ওঠে, বাকি কিন্তু অনেক যে সবাই দেখেছে ঘাট ডুবে গেছে, সেটা আমাদের ঘাটে হয় না। আর আজকে কিন্তু এই ওয়েদারটা এসে এতটাই ভালো লাগছিলো যে বলবার মতো না। আর সব থেকে শান্ত পরিবেশ ছিল, কত সুন্দর ভালো লাগছিল। আসল কথা, আমি কত দিন পর নাকি কত মাস পরে যে এরকম ভোরবেলা উঠেছি আমি সেটা নিজেও জানি না। তো সেই কারণে আমি ভাবলাম ব্যাস যেই উঠেছে আমাকে আর মানে বাড়িতে থেকে লাভ নেই, একটুখানি ঘুরে ফিরে আসি। তারপরে কিন্তু এখানে বসে থেকেছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছিলাম কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। তারপরে যেহেতু এখানে জল উঠেছিল সেই কারণে। আর এবারে কিন্তু অনেকটা জল উঠেছিল সেটা আমি শিওর ঠিক না, কারণ আমি দেখতে আসিনি, বোধহয় উঠেছিল। তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে কি জাল ফেলছে। কী করে বুঝলাম বলো তো, ওই যে দেখতে পাচ্ছ এরকম যে এরকম একটা গোল টাইপের রয়েছে, এরকম পুটি 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 রয়েছে, এই জিনিসটা কিন্তু জালটা ফেলছে। আর এখানে ভালো করে বোঝা যাচ্ছিল না ঠিকই, কিন্তু জিনিসটা এরকমভাবে উঁচু মানে এরকমভাবে থাকবে, উনি এরকম যাবে আস্তে আস্তে, ওটা আবার সেট হয়ে যাবে। আর তারপরে আমি মেহেন্দিটা পরেছিলাম, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই হাতটা তো পরবো ভাবছিলাম, কিন্তু এটা পুরোপুরি ছালবাগড়াগুলো উঠুক তারপরে আমি পরবো। আর এখানে বেশ হাতের ডিজাইনটা বেশ ভালো লাগছে, আর আমার এখন ইদানিং দিনে সিম্পলটাই বেশি ভালো লাগছে। আর এখানে তখন আমি দেখেছিলাম একটা, আর এখানে দেখতে পাচ্ছি কটা কাঁকড়া বলো তো, 3টে, একটা দুটো তিনটের দিকে। এখন তো কাঁকড়া পাকড়া ঘুরে বেড়াবে এদিক ওদিকে, যেহেতু এরকম জল উঠছে, তারপরে জোয়ার ছিল বলছিল, তারপরে আস্তে আস্তে ভাটা হচ্ছিলো। আর তারপরে দেখো মানে এসছিলাম একটুখানি, তারপরে জোর বৃষ্টি এসে গেছে, কি বলবো আর। তো তারপর কিন্তু আমি এখানে বাড়ি যাচ্ছিলাম, যেহেতু একটুখানি বৃষ্টিটা কম ছিল বলে। তারপর বাড়ি আসার পর একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও যায় না। তাহলে এইরকম হাঁটতে যাওয়ার কি কোনো মানে আছে। আর আজকে কিন্তু আমাদের আম গাছ কাটছিল, কারণ হচ্ছে কি আমাদের আম গাছটার জন্য আমাদের ছাদের পুরো নষ্ট, পাতাগুলো পড়ছিল বলে নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এই দেখো মোটর ভ্যানটা এখানে, মানে সিটটা কি পুরো কাঠ, এখানে বসে যায় কি করে মানুষ, আমি তো এটাই ভাবছি। মানে এত শক্ত কাঠটা এর উপরে বসে চালায়। যাই হোক, কী আর করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছুটা আম গাছ কাটা হয়ে গেছে, কিছুটা এখনো বাকি আছে। আর আমাদের পুগলু কিন্তু বারবার করে এখানে ঘুরে ফিরে দেখে যাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। আর আজকে গাছ কাটছে বলে আমি কিন্তু লুটেদের বাড়িতে চলে গেছিলাম ব্রাশ করতে। আজকে যখন হেঁটে এসে আমি বাড়িতে একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি, তখন তো গাছ কাটতে চলে এসছে। আর কখন আসছে নিজেও যায় না, এরকম যে আওয়াজ হয়েছে, আমি না ভয়ে চমকে মমকে উঠে যাচ্ছি, কোথায় আওয়াজ হচ্ছে, কী আওয়াজ হচ্ছে, কী হলো রে বাবা। তারপর দেখছি যে আমাদের বাড়িতে আম গাছ কাটতে এসছে, মানে কোনো সত্যি কোনো মানে নেই। তারপরে কিন্তু ওখানে একটুখানি আমি বসে বসে একটুখানি ক্যাডবেরি মেনে নিচ্ছিলাম। আর তারপরে চলেছিলাম আমি হিমাংশুদের বাড়িতে। হিমাংশুর দেখো, এইগুলো কিন্তু হিমাংশুর ঘুড়ি না, হিমাংশুর কটা ঘুড়ি আছে, বাকি কিন্তু এই যে ছেলেটা রয়েছে এ না, এই ছেলেটা, এর কিন্তু প্রচুর ঘুড়ি, মানে প্রায় 160 টাকার মতো ঘুড়ি কিনেছে। আমি বলছি হ্যাঁ রে, তোর বাড়ির লোক কিছু বলে না? বলছে বাড়ির লোক জানলে তো বলবে, আমি সব হিমাংশুদের বাড়িতে রেখে দিয়ে আসি। ওরে কি প্ল্যান, কি প্ল্যান ভাই, সব জানলে পরে তো সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়া, তোর বাবাকে বলবো। হ্যাঁ, ও না আমার দিকে এরকম করে তাকাচ্ছে, ব্যাপারটা শুনে না বুঝতে পারিনি যে আমি এরকম, ওকে যে বলেছে সত্যি ভেবেছে বলে দেবো। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে ঘুড়িগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে কি সৌমেনের লাটাই, এখন যেহেতু সৌমেন ঘুড়ি ওড়ায় না তাই জন্য হিমাংশু ঘুড়ি ওড়ায়, আর এখন লাটাই যায় সে মতো হিমাংশুর। আর এখানে দেখো কত লাটাই সুতো রয়েছে তাই না।
না। তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম ওদের বাড়ি থেকে। তারপরে ঝিনি দিদি আমাকে দিয়ে গেছে হচ্ছে কি এতগুলো করি। ঠিক আছে, আমি কতবার করে বললাম যে এগুলো তুমি দিলে, হঠাৎ বলছে নেই নাই, তারপরে দিয়ে গেছে। তো যাই হোক, তার জন্য থ্যাংক ইউ ঝিনি দিদি। আর শুধু এই কড়িগুলো দেয়নি, কড়িগুলোর সাথে কিন্তু দিয়েছিল এরকম ঝুমকা। আর কি কি আছে পুরোটা তোমাদের সাথে আবার দেখাবো, কতগুলো কি সমস্ত হাবিজাবি। আর তারপরে কিন্তু আজকে যেহেতু সানডে ছিল, তারপরে কিনেছিলাম ভাত, সাথে কিন্তু হচ্ছে চিকেন। আর তারপরে এদেরকে দেখো, ও পুরো সোনায় সোহাগা, খাবে দাবে, বিছানায় এসে ওর মা অ্যাও অ্যাও করবে, তারপরে এসে একদম আবার ঘুমিয়ে পড়বে টান টান। মানে ওদের বিছানা, ওদের ঘর বাড়ি, আমরা শুধু ভাড়া থেকে ওদেরকে টাকা দিই। আর এদেরকে দেখো, ও যখন দুধ খায় তখন না আমি এরকমভাবে করি। এতটাই বদমাশি, জানি এগুলো করাটা উচিত না, বাট তাও আমি করি, কারণ আমি অনেকটাই ছ্যাঁচড়া সেই কারণে। আর এখানে চিকু তো ঘুমিয়ে পড়েছে। চিকু ঘুমিয়ে ঘুমিয়ে এরকম জিভ চাচ্ছিলো কেন কি জানি, বুঝে পারছি না। এরকম না আমাদের চিকুও করে আর পুগলুও করে, যখন ঘুমায় ঘুমাতে ঘুমাতে এরকম নড়ে জিভটা এরকম করে, কি জানি কি দেখে। আর এই হচ্ছে কি কড়িটা, জাস্ট দেখো কত সুন্দর। আর যিনি যদি বলছে এগুলো প্লাস্টিকে করি, সে প্লাস্টিকের হোক যাই হোক, মানে সিরিয়াসলি এত সুন্দর লাগছে, সত্যি সত্যি বলার মতো না। যাই হোক, আমি যে ক্রাফটিংয়ের ভিডিওগুলো করি, তো সেই কারণেই কিন্তু আমাকে ঝিনি দিদি দিয়ে গেছে। আর এটার সাথে কিন্তু এই কৌটোটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, তার জন্য থ্যাংক ইউ। আর এই ঝুমকাগুলোও দিয়ে গেছে, ঝুমকাগুলোও কিন্তু খুবই সুন্দর। আর ঝুমকাগুলো আমি কী করবো আমি এখনও ভেবে উঠতে পারিনি। তোমরা যদি কেউ কিছু আইডিয়া দিতে পারো তো আমাকে একটুখানি জানিও। আর তার সাথে কিন্তু দিয়ে গেছে যে হুক যে রয়েছে, হুকের এই হুকটাও কিন্তু দিয়ে গেছে। জাম্প রিংটা আমাকে শুধু কিনতে হবে, তাহলেই হয়ে যাবে। আর তারপরে কিন্তু একটুখানি এই সমস্ত দেখতে দেখতে একটুখানি আমি ক্যাডবেরি খেয়ে নিয়েছিলাম। আর ক্যাডবেরিটা খেতে তো আমার গোলই ভাল লাগে, আমার কটমট করে চিবিয়ে ক্যাডবেরি খেতে একদম ভালো লাগে না। আর এই দেখো, এখানে আমি ক্যাডবেরি খাবো আর এরা সবাই চলে এসেছে, মানে ওদেরকেও একটু দিতে হবে। কিন্তু যতই চাক ততই একদমই দিই না, কারণ হচ্ছে গিয়ে এটা দেওয়াটা উচিত না ওদের মিষ্টি জিনিসটা, সেই কারণে। আর ওরা তো মানে এমন করছে, ওদেরকে একটু দিতে হবে, পুরো গায়ে মাথায় চারিদিক দিয়ে উঠে পড়ছে সব একদম। কোথায় ছিল, কিন্তু ওরা কিন্তু ঘরে ছিল না, ওরা দুধ ফুধ খাইয়ে দিয়ে কিন্তু পালিয়ে গিয়েছিলো। তারপরে যেই শুনেছে ঘরমর করে আওয়াজ হচ্ছে, যে অমনি এসে দেখেছে, আর স্মেল পেয়েছে সব থেকে বড় কথা। আর এসে সে ওরকম ঘুরে বেড়াচ্ছে, আর ওরকম বারবার করে চাইছে মানে দিতে হবে। তারপরে কিন্তু এখানে বাবা দিয়েছিল হজমিটা, আর চকলেট খাওয়ার পরে হজমিটা কে খায় ভাই সাব, কিন্তু যেহেতু দিয়েছে তারপরে খেয়ে নিয়েছি। তারপরে আবার একটুখানি বিঙ্গো টেনে মেরে রেখেছি, কী জানি বাবা আমাকে কি আজকে রাহুতে ধরেছিল জানি না। সন্ধ্যেবেলা থেকে তো আমি এত কিছু খেয়েই যাচ্ছি, যাই হোক কী আর করা যাবে, এই সমস্ত ছিল, তাই খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু আজকে আমি করে নিয়েছিলাম একটাই এত সুন্দর একটা মেহেন্দি ডিজাইন। মাঝে মাঝে না ভাবি যে যখন মেহেন্দিতে আমার ভর করে তখন আমি শুধু মেহেন্দি করতে থাকি। আর যখন আমার মেহেন্দি করতে ইচ্ছা করে না, কোনো মানে এত ফালতু জঘন্য ডিজাইন করবো না, মানে দেখলে তোমরা ভাববে যে এটা আমি যে মেহেন্দি শিখে যে এত বাজে একটা মেহেন্দি করা যায়, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর তারপরে কিন্তু ছিল হচ্ছে কি আজকে জি বাংলার ডান্সের হচ্ছে গ্র্যান্ড ফিনালে, তো সেটাই দেখছিলাম। তো দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো। আর তারপরে তো বেশ এখানে সব ওরা পুরস্কার পাচ্ছিলো, আর এই সফট টয়েসগুলো দেখে মনে হচ্ছে কাজ যদি আমিও পেতাম। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমি শুয়ে পড়ছিলাম, কারণ শেষ হয়ে গেছিলো প্রোগ্রাম। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা করে দিও। সো বাই।